স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ডিপিআই এর অধীনে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নামে গঠিত প্রকৌশল ইউনিটটি ২০০২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইইডি হিসাবে প্রকৌশল বিভাগে রূপান্তরিত করা হয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং দেশের প্রতিটি মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এই অধিদপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। জুলাই ২০২৪ বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষাপটে সারা দেশে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে শহর থেকে প্রত্যন্ত এলাকায় একই রকম সুযোগ সুবিধা রেখে শিক্ষা অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অনবদ্য ভূমিকা রেখে চলেছে। ইইডি এর মূল কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, সংস্কার, সম্প্রসারণ, আসবাবপত্র সরবরাহ, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন। এ অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। গত ২ দশকে ৪২,০০০-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষভাবে কুমিল্লা, যশোর, বরিশাল, গোপালগঞ্জ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বহু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিশ্ববিদ্যালয়, ৪টি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাজ চলমান রয়েছে। বর্তমানে ২০,৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ চলছে। বিশেষ প্রকল্পের আওতায় ৩,০০০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ এবং ৩,২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ করা হচ্ছে, যা শেষ পর্যায়ে আছে। এছাড়া নতুন ১০০টি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বিদ্যমান ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে সক্ষমতা বৃদ্ধিকল্পে নান্দনিক ভবন নির্মাণ করা হচ্ছে। ১,৬০৫টি কলেজে আইসিটি ভবন এবং ২টি প্রকল্পের আওতায় ২,৮০০টি মাদ্রাসার কাজও শেষ পর্যায়ে আছে। বর্তমানে ২৩টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট, ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ২০০টি সরকারি কলেজ এর বিজ্ঞান ভবন, ২টি প্রকল্পের আওতায় ৩২৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজও চলমান রয়েছে। এছাড়াও ইইডি হাওর ও উপকূলীয় এলাকায় বিশেষ প্রকল্পের আওতায় শিক্ষা অবকাঠামো নির্মাণ কাজ করে চলেছে, যা বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বর্তমানে বহুস্তরীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি অনুমোদনের জন্য কাজ করে যাচ্ছে, যা বাস্তবায়িত হলে উক্ত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের অধিভুক্ত ১১টি প্রকল্প বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। ইইডি প্রযুক্তি নির্ভর, টেকসই ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিগত ১০ বছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প ও রাজস্ব বাজেটে প্রাপ্ত বরাদ্দ ও বাস্তবায়নের পরিমাণ নিম্নরূপ। ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট তথা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৯৭৩ খ্রিস্টাব্দ থেকে ২০০২ খ্রিস্টাব্দ পর্যন্ত ১১,০০০-এর অধিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করেছে, যা এখনও কালের সাক্ষী হয়ে আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত প্রাথমিক বিদ্যালয়সমূহের নির্মাণ কাজ পুনরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপর ন্যস্ত করা হলে পূর্বের চেয়ে অধিক সক্ষমতা সমৃদ্ধ ইইডি স্থানীয় পর্যায়ে সুপারভিশন কমিটি গঠনের মাধ্যমে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন করার মতো সক্ষমতা অর্জন করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বর্তমানে প্রধান কার্যালয়ে প্রধান প্রকৌশলী সহ একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ৪ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ১ জন তত্ত্বাবধায়ক স্থপতি, ১০ জন নির্বাহী প্রকৌশলী, ২ জন স্থপতি, ৩৯ জন সহকারী প্রকৌশলী, ৬৪ জন উপসহকারী প্রকৌশলী এবং অন্যান্য সহায়ক ১৪৫ জন সহ মোট
266 জন এবং সার্কেল অফিসে 9 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা পর্যায়ে 65 জন নির্বাহী প্রকৌশলী ও 260 জন সহকারী প্রকৌশলী এবং 195 জন উপসহকারী প্রকৌশলী, উপজেলা পর্যায়েও 494 জন উপসহকারী প্রকৌশলী সহ মোট 3,821 জন জনবল নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া প্রধান কার্যালয়ে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে 6 জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, 14 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, 32 জন নির্বাহী প্রকৌশলী, 69 জন উপসহকারী প্রকৌশলী এবং অন্যান্য সহায়ক 293 জন অর্থাৎ মোট 495 জন সহ বিভাগীয় পর্যায়ে 9টি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সার্কেল অফিসে 15 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলা পর্যায়ে 72টি নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা পর্যায়ে 508টি সহকারী প্রকৌশলীর কার্যালয় সহ মোট 6,125 জন জনবলের প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদিত হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। শিক্ষা উন্নয়নের রূপকার হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অতীতের সাফল্য ধরে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। অংশীজনদের অংশগ্রহণে গুণগত ও সমন্বিত শিক্ষার মাধ্যমে ইইডি বাংলাদেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।